আসলে ফ্লোরিশ করতে পারে। আমরা একটা আইডিয়া দিয়েছিলাম। তৈরি পোশাক খাতের বাইরে গিয়ে বাংলাদেশের অর্থনীতিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বড় সুযোগ লুকিয়ে আছে বিশাল সমুদ্রে। ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো একটি বৈশ্বিক মেরিটাইম হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন 5-0 থিওরির প্রবক্তা ও এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া। তার মতে, সঠিক দক্ষ জনবলকে সঠিক স্থানে দায়িত্ব দেওয়া গেলে সমুদ্র বাণিজ্যে খুলবে দেশের অর্থনীতির নতুন দুয়ার। যে বাংলাদেশের ইকোনমি হওয়া উচিত ব্লু ইকোনমি, এবং বাংলাদেশের ইকোনমি হওয়া উচিত গ্লোবাল ফ্লোরিশড ইকোনমি, এবং সেটা হওয়া উচিত ম্যারিটাইম ইকোনমি। শুধু সামুদ্রিক খাতি নয়, টেকসই সমাজ গঠনে ক্যাপ্টেন কিবরিয়া তুলে ধরেন তার আলোচিত 5-0 থিওরি। তার মতে, ভিক্ষাবৃত্তি, গৃহহীনতা, নিরক্ষরতা, চিকিৎসা বঞ্চিত মৃত্যু এবং অদক্ষতা, এই 5 সংকট দূর করায় সামাজিক পরিবর্তনের মূল চাবিকাঠি। তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। আমরা এমন একটা পৃথিবী চাই যেখানে কোনো ভিক্ষুক থাকবে না, জিরো বেগার, জিরো হোমলেস, কোনো লোক রাস্তায় শুয়ে থাকবে না। আমরা এমন একটা পৃথিবী চাই যেখানে কোনো অশিক্ষিত লোক থাকবে না, জিরো ইলিটারেট। আমরা এমন একটা পৃথিবী চাই যেখানে চিকিৎসাহীন, কোনো চিকিৎসা ছাড়া কোনো লোক পৃথিবী থেকে যাবে না, পৃথিবী থেকে কোনো লোকই মারা যাবে না, তাকে চিকিৎসাহীন মৃত্যু না হয়। আমরা এমন একটা পৃথিবী চাই যেখানে প্রতিটা লোক দক্ষতা নিয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে। এটাই আমাদের 5-0 ক্যাম্প। তিনি মনে করেন, যে কোনো ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি হয় পরিবার থেকে। সামাজিক মেলবন্ধন, মানবিক মূল্যবোধ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি গণমাধ্যমকেও ইতিবাচক কাজে এগিয়ে আসার তাগিদ দেন এই বিশিষ্ট উদ্যোক্তা। এবং আপনার পারিবারিকভাবে যদি আপনি ভালো না হন, পারিবারিকভাবে যদি আপনি অ্যাটাচমেন্ট থাকুন, তাহলে সারা পৃথিবীর মানুষকে কিভাবে পাশে দাঁড়াবেন? ইউ হ্যাভ টু বি অ্যাকচুয়ালি ইউরসেলফ টু বি বেটার হিউম্যান। পরিবারের ঐক্য, মানবিক মূল্যবোধ এবং দক্ষ মানব সম্পদের সঙ্গে ব্লু ইকোনমির সঠিক সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশ সত্যি একদিন বিশ্বের বুকে এক অনন্য সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনই প্রত্যাশা এই মেরিটাইম বিশেষজ্ঞের। ফয়সাল রাফাত, TV5 বাংলা, ঢাকা।